গ্রামের শেষ ভাগে থাকতো এক মূলো খেকো ডাইনি বুড়ি। সে মূলো খেতে ভালোবাসতো বলে নানান ভূতেদের দিয়ে মূলো চাষ করাতো। আর সেই মূলো কখনো মূলোর বড়া তৈরি করে খেত, আবার কখনো মূলোর চাটনি করে খেত, আবার খুব খিদে পেলে কাঁচা মূলোই খেয়ে সাবার করে দিত। এইবার মূলোগুলো যা হয়েছে না, মামদরি, এই শুরু হলো পাত দেওয়া, গন্ধে আর থাকা যাবে না। চুপ কর। মূলো খেলে একটু পাদ হয়, বুঝলি? কিন্তু আমি ভাবছি আমার এই সুগন্ধিওয়ালা পাতটাকে কিভাবে কাজে লাগানো যায়। এই পাদের গন্ধ শুকলে কেউ বেঁচে থাকবে না, আবার সুগন্ধি। আমার তো এই গন্ধ শুকিয়ে 10 বার মরে গিয়ে 11 বার ভূত হওয়া চলছে রে ডাইনি। কি বললি মামদা? হ্যাঁ, কি বললি? চমৎকার চমৎকার, পেয়েছি পেয়েছি বুদ্ধি। এই কি বুদ্ধি পেলি রে? সেদিনের পর থেকেই ডাইনি ব্যাগে করে অনেক মূলো নিয়ে জঙ্গলে যায়। শেয়ালের ঘরের সামনে গিয়ে মূলো খেয়ে জোরে পাদ দেয় ডাইনি। আর এই পাদের গন্ধ শুকে সমস্ত শেয়ালেরা অজ্ঞান হয়ে পড়ে। আমার পাদে তোরা জ্ঞান হারালি, জ্ঞান। এইবার আমার পেটে আয়। ডাইনি এক এক করে সকল শেয়ালদের গিলে খায়, কিন্তু তখনও না না না, পেটটা খালি লাগছে কেমন। যাই জঙ্গলের পশুগুলোকে আমার পাদের সুগন্ধি শুকিয়ে আসি। এরপর ডাইনি সেখান থেকে উড়ে গিয়ে বাঘের গুহার কাছে গিয়ে মূলো খায় আর পাদ মারে। সেই পাদের গন্ধ শুকে বাঘেরা জ্ঞান হারায় আর তাদের একে একে ডাইনি মুখে পুড়ে নেয়। মূলোর পাক, চমৎকার রেসিপি। শুধু তাই নয়, একইভাবে হনুমানের ছোট ছোট বাচ্চাগুলোকে ডাইনি মুখে পুড়ে নেয়। এরপর সে উড়ে গিয়ে জঙ্গলের ওপর থেকে পাদ মারতে থাকে, যার ফলে ডাইনির বিষ মূলোর পাদ সমগ্র জঙ্গলে ছড়িয়ে পড়ে। এইবার হবে খেলা, খেলা হবে। জঙ্গলের দক্ষিণ ভাগে ছিল নানান পশুদের আস্তানা। সেখানে শেয়ালেরা, বাঘেরা, হনুমান, গরু, ভাল্লুক সকলেই একসাথে থাকত। শীতের শুরুতে শেয়ালেরা মূলো চাষ করত আর সেই মূলো বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করত। মা, ও মা, মূলোর পিঠে করে দাও না মা। না মা, আমি মূলোর বিরিয়ানি খেতে চাই। ওরে, এইসব তো মানুষের খাবার, আমি কিভাবে বানাই? ইউটিউবে দেখে সব কিছু করা যায় মা। ওরে পাগল ছেলে আমার। ঠিক আছে, এবার মূলোর মেলায় মূলোর বিরিয়ানির দোকান দেব আমরা। হ্যাঁ মা। হ্যাঁ মা। না না না, ভালোভাবে খোঁজ মান্দ বুড়ো, ঠিক পাবি। একটাও পশু নেই, এটা হতেই পারে না। আমাদের দক্ষিণ দিকে যেতে হবে ডাইনি মা, উত্তরে সব পশু খেয়ে ফেলেছেন। ওখানে গেলেই অনেক অনেক পশু পাবি, শুনেছি আবার মেলা বসেছে। তাই নাকি রে? তাহলে তো আমায় অনেক অনেক মূলো খেয়ে পাততে হবে। অনেক অনেক পাদ লাগবে যে। সব কটাকে খাবো। মানে আমাদের যদি একটু দিতেন। এই এক্ষুনি পাদ দিয়ে মেরে ফেলবো। মূলো খাচ্ছিস খা, মূলোর সাথে পশু খেতে হবে না বাবা। নে 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 নে, তাড়াতাড়ি গাড়িতে
জমা কর, তারপর ওখানে গিয়ে ছেড়ে দিবি। তাই হলো, এক বিশাল আকৃতির ট্যাঙ্কিওয়ালা গাড়ি দাঁড় করানো হলো, আর ডাইনি মূলো খেয়ে খেয়ে পাত দিয়ে সেই ট্যাঙ্কি ভরিয়ে দিল। চল এবার দক্ষিণে, একটু কন্টিনেন্টাল খেয়ে আসি। জঙ্গল জুড়ে মেলা বসেছে। আশেপাশের গ্রাম থেকে বহু শেয়াল বাঘেরা এসে ভিড় জমিয়েছে। গোপাল, গৌরী আর তাদের মা শেয়াল মূলোর বিরিয়ানির দোকানও দিয়েছে। আসুন আসুন, এই প্রথম মুলোর বিরিয়ানি খেয়ে যান। ঝরে ঝরে মূলো পড়ছে। আমায় দাও, আমায় দাও, আমায় এক প্যাকেট দাও। প্যাকেট আমায় দাও। ওই দেখো বাবা, মুলোর বিরিয়ানি, চলো চলো। আবার মেলায় দেখা যাচ্ছে কার মূলো কত বড় তার প্রতিযোগিতা। নানান পশুদের ভিড় জমেছে বিশাল আকৃতির মূলো দেখার জন্য। আবার বহু পশুরা ভিড় জমিয়েছে বৈজ্ঞানিক শেয়ালের তৈরি নানান মূলোর তৈরি গাড়ি দেখার জন্য। বাচ্চারা সেই মূলোর গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে সারা মেলায়। উই, আমি ফার্স্ট হব। না, আমি ফার্স্ট হব, ইয়া। এমনকি ফুচকার দোকানেও ভিড় জমেছে মানুষের। টপাটপ ফুচকা খাচ্ছে সকলে। তবে এই আনন্দের মাঝে এন্ট্রি হয় ডাইনির। বাবা, কর্তা পশু, আয় আয় আমার পেটে আয়, মূলো দিয়ে মাখিয়ে খাওয়াই তোদের। মূলো খেয়ে তো ডাইনি এসেছে, পালাও পালাও। বাঁচতে চাইলে পালাও সবাই, বাঁচতে চাইলে পালাও পালাও। মান্দা, পাইপ দিয়ে এই মেলায় আমার পাঁচ ছাড় এক্ষুনি। তাই হলো, বুড়ো ভূত ট্যাঙ্কির চাকায় চাপ দিতেই মামদোর পাইপ থেকে ডাইনির পাদ বেরোতে থাকে আর চারিদিকে ছড়াতে থাকে। গন্ধ শুকে এক এক করে পশুরা জ্ঞান হারাতে থাকে। সাব্বাস সাব্বাস, আমার পাদ, সাব্বাস। এরপর ডাইনি জ্ঞান হারানো পশুদের এক এক করে মুখে পুড়তে থাকে। ওমা, সবাই পালাচ্ছে কেন? ওরে, ডাইনি এসেছে। আমাদের কিছু একটা করতেই হবে। পশুদের বাঁচাতেই হবে, না হলে ডাইনি সবাইকে খেয়ে নেবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা সবাই আমাদের তৈরি মুলোর বাড়িতে ঢুকে যাই, তাহলে ওই ডাইনি খুঁজে পাবে না। ঠিক বলেছিস, তোরা যা, আমি সবাইকে নিয়ে আসছি। তাই হলো, বাচ্চারা সেখান থেকে পালিয়ে যায় আর মা শেয়াল সকলকে ডেকে মূলোর বাড়ির সামনে জড়ো করে। তোমরা সবাই এই ঘরে প্রবেশ করো, ওই ডাইনি বুঝতে পারবে না। আমাদের প্রাণ বাঁচবে। আমি আমাদের সবার জন্য কিছু খাবার মজুত করতে যাচ্ছি। না মা, তুমি যেও না মা। খাবার আমাদের লাগবে, চিন্তা করিস না, আমি ফিরে আসব। তোমরা সবাই ঢুকে যাও। এরপর মা শেয়াল সেখান থেকে চলে যায় আর সকল পশুরা মূলোর বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাইনি মা, মেলাটা কেমন একটা ফাঁকা হয়ে গেল। নিশ্চয় কোথাও লুকিয়েছে। কোথায় লুকাবি? হ্যাঁ, এই বুড়ো, তুই ওদিকটা যা, আর বান্দা তুই ভাঙা মন্দিরের দিকে গিয়ে দেখ। আমি ক্ষেতের দিকে যাচ্ছি। এই বলে তিনজন তিন দিকে বেরিয়ে যায়। কিছুক্ষণ ওড়ার পর ডাইনি দেখতে পায় বৃহৎ আকৃতির কিছু মূলো। বাবা, শিয়ালগুলো এত বড় বড় মূলো চাষ করেছে। বাহ, একটাকে ধরে জিজ্ঞেস করতে হবে কিভাবে চাষ করে। কিন্তু না না না, কিছুটা গড়বড় আছে দেখছি। মূলোতে দরজা জানালা কিভাবে? হ্যাঁ,
দেখি তো। এরপর ডাইনি জানালা দিয়ে উকি মারতেই দেখে মূলোর ভেতরে সমস্ত পশুরা আশ্রয় নিয়েছে। এই ব্যাপার, আমার পাদের থেকে বেঁচে পালাবি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ছদ্মবেশী ডাইনি। ডাইনি মন্ত্র বলে শেয়ালের রূপ ধারণ করে ডাক দেয়। বাবা গোপাল, দরজা খোল। এই দিদি, মা এসেছে খাবার নিয়ে, দরজাটা খুলে দি। দরজা খুলতেই শেয়াল ভেতরে ঢুকে ডাইনিতে পরিণত হয়। ডাইনি বাঁচাও, বাঁচাও, ডাইনি, ডাইনি বাঁচাও। কোনো লাভ হলো না। ডাইনি হাওয়ায় লাফিয়ে একটা জোরে পাত দেয়, আর তারপরই সকলে জ্ঞান হারায়, আর এক এক করে সকলকেই ডাইনি গিলে নেয়। আজ আর খাওয়া যাবে না বাবা। এবার একটু ঘুমোতে হবে। কাল হজম করব সব কটাকে। যাই। যাক, 1 মাস সবার হয়ে যাবে, এই ঘর থেকে বেরোবো না। কিন্তু এ কি, গোপাল, গৌরী, তোরা কোথায়? ডাইনি ঘুমিয়ে আছে মানে সবাইকে গিলে ফেলেছে? না না, এ হতে পারে না। আমাদের বাচ্চাদের খাওয়া, জঙ্গলের পশুদের খাওয়া। আমি ছাড়বো না ডাইনি, তোকে মজা আমি দেখাবই। সকাল হয়েছে। এমন সময় মামদো আর বুড়ো ছুটে আসে। ডাইনি মা, মুলোর বিরিয়ানি খাবো, চলো। কি বলিস? কে বানালো? ওরে চল তাড়াতাড়ি, 1 হাঁড়ি পুরো। চল চল চল, তাড়াতাড়ি চল। এরপর ভূতেরা দেখে একটা বড় হাঁড়ি মুলোর বিরিয়ানি রাখা। উহ, কি সুন্দর গন্ধ রে। নে নে নে, খা আগে খা। সকলে কবজি ডুবিয়ে বিরিয়ানি খেতে থাকে। খাওয়া হলে ও মা গো, এই কি রে? এ মাথাটা কেমন ঘোরাচ্ছে রে, কেমন। ওরে বাবা রে, এ মাথাটা ঘোরাচ্ছে। এমন সময় সেখানে আসে কিছু শেয়ালের দল। সকলকে দড়ি দিয়ে বেঁধে দেয়। সকলে ভূতেদের মারতে থাকে, আর মা শেয়াল ডাইনির পেট কাটতে থাকে। আমার বাচ্চাকে গিলিস? হ্যাঁ। ছেড়ে দে, ছেড়ে দে আমার, ছেড়ে দে। এমন সময় ডাইনির পেট থেকে এক এক করে সকল পশু বেরিয়ে আসে। আমরা বেঁচে গেছি মা, বেঁচে গেছি। পুড়িয়ে মারো ডাইনিকে, ডাইনিকে পুড়িয়ে মারো। এই ডাইনিকে পুড়িয়ে মারো, এই ডাইনিকে পুড়িয়ে মারো। তাই হলো, সকলে ভূতেদের গায়ে আগুন লাগিয়ে দেয়, আর সকলে ছাইয়ে পরিণত হয়। এমনভাবেই সমগ্র জঙ্গলের পশুরা মূলখেকো ডাইনি বুড়ির হাত থেকে রক্ষা পায়। এই দাঁড়া ডাইনি, এই বাড়িতে তুই কি করতে এসেছিস? ও বাবা, আমি কালিয়া প্রেতকে বিয়ে করেছি। এই বিয়ে আমি মানি না। শুনে রাখ, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর বর কালুয়াকে নিয়ে বিদায় হয় এক্ষণে। বাবা বাবা, আমরা কোথায় যাব বাবা? চোখের সামনে থেকে দূর হ। এরপর ডাইনি আর কালিয়া প্রেত সেখান থেকে চলে যায়, আর থাকার জন্য নতুন ঘর খুঁজতে শুরু করে তারা। সব হয়েছে তোমার জন্য। আমি আবার কি করলাম? কিছুই তো করনি, এইটাই তো সমস্যা। তুমি বেকার, তার উপর কালো। সব মিলিয়ে পুরো রিজেক্টেড পিস তুমি। ওগো, ওই দেখো একটা বড় কাঁঠাল। কাঁঠাল আমি খাই না, তুমি জানো না? উফ, গিন্নি, খাও না। আমরা ওই বড় কাঁঠালের মধ্যে নিজেদের ঘর করব। সব শেষে এই কাঁঠালের মধ্যে থাকবো।
হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি চলো। এরপর তারা দুইজন সেই কাঁঠালের মধ্যে ঢুকে যায়। এতদিনে একটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি। এর মধ্যে থেকে আমরা আমাদের সংসার বৃদ্ধি করব। মা বাবা এই দেখবে চলো আমাদের বড় কাঁঠালটার কি হয়েছে। কোথায় দেখি? এ মা, এমন ফেটে গেল কেন? ইস, জামাইটের জন্য কাঁঠালটা রেখেছিলাম আর কি। তুমি সময় করে কাঁঠালটা কেটে দিও। ওরা জানেই না এর মধ্যে আমরা রয়েছি। গিন্নি, বড্ড খিদে পেয়েছে যে। আরে দাঁড়াও, রাতটা হতে দাও। গভীর রাত। ডাইনি আর কালিয়া প্রেত মিলে বাড়িতে থাকা গরু ছাগল সব পাজা করে নিয়ে আবার কাঁঠালের মধ্যে ঢুকে পড়ে। নাও, এবার যত খুশি খাও। বলছিলাম গিন্নি, ওই বাচ্চাটাকে তুলে আনলে কেমন হয়? হ্যাঁ, ওকে দিয়ে ঘরের কাজ করানো যাবে। তবে দেরি হচ্ছে কেন? যাও যাও। প্ল্যান অনুযায়ী ডাইনি হাবলুদের ঘরে ঢোকে আর ঘুমন্ত হাবলুকে পাজা ধরে নিয়ে কাঁঠালের মধ্যে প্রবেশ করে। পুচুং পুচুং পুচুং, গিলিগিলি চুপ। বাচ্চা তুই হয়ে যা আমার দাস। হুপ। আজ্ঞা দিন রানীমা। এই যা যা যা, আমার বরের গা হাত পা টিপে দে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো! আমলকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাড়িতে বাড়িতে যত গরু ছাগল কিছুই যে নেই, কি যে হলো। বলি ধৈর্যটা রাখো, সব ঠিক হবে। চোরকে ঠিক খুঁজে বার করা হবে। গিন্নি, এই বাড়িতে আর কোনো খাবার নেই, আর বাচ্চাও নেই। আমাদের অন্য বাড়িতে যেতে হবে। হ্যাঁ, আমাদের আরো বাচ্চা চাই, খাবার চাই। আজ রাতে নতুন ঠিকানা হবে আমাদের। কথা মতন রাতেই তারা হাবলুকে নিয়ে নতুন একটি বাড়ির কাঁঠালের মধ্যে প্রবেশ করে। এরপর ডাইনি প্রথমে সেই বাড়ির বাচ্চাকে তুলে আনে আর তাদের ঘরে বন্দি করে। তারপর দুইজন মিলে একে একে সেই বাড়িতে থাকা টাকা পয়সা, সোনা গয়না, এমনকি রান্নাঘরে থাকা হাঁড়ি কড়াই, ফ্রিজ সবটা চুরি করে নিজেদের ঘরে নিয়ে আসে। এইভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই আমরা অনেক অনেক বড় লোক হয়ে যাব। উহ, গিন্নি, বড় লোক না, বলো বড় ভূত হয়ে যাব। এমনভাবেই একের পর এক বাড়িতে থাকা কাঁঠালের মধ্যে তারা প্রবেশ করতে থাকে আর সেই বাড়ির বাচ্চাদের নিতে থাকে। শুধু নেয় না, অর্থের লোভে বিভিন্ন ভূতেদের কাছে বাচ্চাদের টাকার বিনিময়ে বিক্রি করতে থাকে। এমনভাবে বেশ কিছুদিন চলার পর মরুন মশাই, আমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু করুন। এই কয়েকদিনের মধ্যেই গ্রাম থেকে অনেক অনেক বাচ্চা হারিয়েছে। না না, শুধু বাচ্চা নয়, টাকা পয়সা, গরু ছাগল সব সব। তবে একটা ব্যাপার, প্রতিটা বাড়িতেই একটা মিল রয়েছে। এ কিসের মিল? কাঁঠাল গাছ। বাচ্চা চুরি হওয়া প্রতিটা বাড়িতেই একটা কাঁঠাল গাছ রয়েছে। আস্তে করে তোলো, থেকে গেলে দুঃখ আছে কপালে। এই তো, চলো মামুনি, ঘরে চলো। গিন্নি, একটা রাজপ্রাসাদ বানাবো। এবার অনেক টাকা হয়েছে আমাদের। তোমার বাবার মুখে টাকা ছুঁড়ে মারবো। বাবাকে নিয়ে একদম বাজে কথা না।
দাদু দাদু গৌরীকে তো খুঁজে পাচ্ছি না। ও দাদু দাদু, বলি এইবার কি আমার বাড়ির বাচ্চা নিল তাহলে? আমি জানি না দাদু, তুমি আমার দিদিকে খুঁজে বার করো, তুমি আমার দিদিকে খুঁজে বার করো। ওরে থাম থাম, চিন্তা করিস না, গৌরীকে আমি খুঁজে বার করবই। এই দেখ, এই ম্যাগনিফাইং গ্লাসে তাকালেই দেখতে পারবি গৌরী কোথায়। কই কই দেখি দেখি দাদু দেখি। ম্যাগনিফাইং গ্লাসে চোখ রাখতেই ভেসে ওঠে এক দৃশ্য। তারা দেখতে পায় ডাইনি আর কালিয়া প্রেত বশ করেছে গৌরীকে। আমরা যে কাঁঠালের ভেতরে আছি কেউ কোনোদিনও জানবে না। ওরে ডাইনি, তুই আমার বাড়ির মেয়েকে নিয়ে পার পাবি ভেবেছিস? দাদু ওরা আমাদের এই কাঁঠালের মধ্যেই আছে, আমি এক্ষুনি কাঁঠালটা কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এরপর গোপাল একটা বটি নিয়ে আসে আর কাঁঠালটাকে কাটতে শুরু করে। এই নে ডাইনি, এই নে। ওরে ওরে, একি এত বড় সাহস! দাঁড়া তবে, দাঁড়া দাঁড়া, গিলি গিলি ছু, আমার কাঁঠাল তোর কাঁটা বার কর। ডাইনি মন্ত্র পড়তেই কাঁঠালের গা দিয়ে কাঁটা বার হতে থাকে। দাদু এই কাঁঠালটা কাটা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। এই গোপাল, এই তুই নিচে নেমে আয়, এই কাঁঠালকে আমরা জ্বালিয়ে দেব। এরপর গোপাল কাঁঠালের নিচে অনেকগুলো কাঠ রেখে জ্বালিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ও গিন্নি, সুন্দর গরম তাপ আসছে, অনেকদিন গরম খাবার খাইনি, খাবারগুলো গরম করে নাও তো। দিন দিন গরম গরম খাবার খেয়ে বুকটা করে উঠবে চিনচিন চিনচিন। এতেও হবে না রে গোপাল। বাবা, আমি শুনেছি গঙ্গার জল দিলে ভূতেরা নাকি পালায়। গোপাল, তুই গঙ্গার জল ঢাল। ঠিক আছে মা, এই নে ডাইনি, মর এবার। ওগো, এই বৃষ্টি পড়ছে দেখো। চলো চলো চলো, একসাথে স্নান করি। হ্যাঁ গিন্নি, ওহে নাচো রে নাচো রে, মরার পরেই প্রথম স্নান, নাচো 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 নাচো। কিছুতেই কিছু হবে না। এই গোপাল, এ আমার মাথায় একটা বুদ্ধি আছে, বুঝলি? এখন চল। রাত হয়েছে, ডাইনি গোপালকে নিয়ে কাঁঠালের ভেতরে ঢুকেছে। ছোকরা, অনেক খেল দেখিয়েছিস, এবার আমার বসে আয়। এই নে। কিচ্ছু হবে না, এটা আমার দাদুর চাল। এই দেখ লকেট, আর এই দেখ বোতল। কি এটা? বুপাস বুপাস ফুস, ভূতের দল চলে আয় এই বোতলে। এরপর সেই বোতলের শক্তি ভূতেদের টানতে থাকে। আমার টানছো কেন? না। গোপাল সেই বোতল আর গৌরী ও কিছু বাচ্চাকে নিয়ে সেই কাঁঠাল থেকে বাইরে বের হয়। তারপর গোপাল আর গৌরী দাদুর সাথে বটগাছ তলায় যায়। সেখানে উপস্থিত হয়েছে সমস্ত গ্রামবাসী। বাবা, তুই ফিরে এসেছিস। জয় জয় গোপালের গোপালের জয়, জয়, জয় গোপালের জয়। শোনো গ্রামবাসী, এই ভূতেদেরকে তোমরা কি করতে চাও? আগুনে পুড়িয়ে মারো, আগুনে পুড়িয়ে মারো। এরপর সেই বোতলের গায়ে আগুন লাগতেই কিছুক্ষণ পর বোতল ফেটে যায় আর ডাইনি বেরিয়ে পালিয়ে যায় আর বলে,